চাহিদা ও যোগানের ঘাটতিতে ডিমের বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। এ থেকে উত্তরণে পণ্যের সরবরাহ বৃদ্ধি আর বাজার ব্যবস্থার দুর্বলতা দূরীকরণের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। অভিযোগ আছে, উৎপাদন পর্যায়ে কম মুনাফা করা হলেও বেশি মুনাফা করা হচ্ছে পাইকারি ও খুচরা পর্যায়ে। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ফাহিম কাজী এক যুগেরও বেশি সময় ধরে বাবার সাথে দেখভাল করেন ডিম উৎপাদনের মুরগির খামার। নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার বাসিন্দা ফাহিমের খামারে 2000 মুরগি থেকে প্রতিদিন ডিম আসে 1700 থেকে 1800 পিস। প্রতি পিস ডিম উৎপাদনে খরচ পড়ে 10.5 টাকা, যা তিনি বিক্রি করেন প্রতি পিস 11.5 টাকা দরে। 1000 মুরগির ডেলি খরচ হচ্ছে যে খাবার বাবদ 6500 টাকা, তো ওষুধ মাঝে মাঝে যা 10,000 টাকা হতে পারে, আবার খরচ নাও হতে পারে। তো ডিম উৎপাদনে খরচ 10 টাকার উপরে, তারপর আদার্স খরচ আছেই। আমরা ডেলি ডিম প্রতি 70 থেকে 80 পয়সা প্রফিট পাই। ফাহিম কাজীর খামারের এই ডিম আসে তেজগাঁয়ের আড়তে। এই আড়তে ডিম আসে টাঙ্গাইল, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকেও। আড়তদারদের হিসেবে পরিবহন আর শ্রমিক খরচ যোগ করলে প্রতি পিস ডিমে খরচ হয় 20 থেকে 30 পয়সা, যা তারা পাইকারদের কাছে বিক্রি করেন 12 থেকে 13 টাকা দরে। সরকার যে নির্ধারণ করেছে, ওই যে মার্জিন দিছে তাতে আমরা পাবো, কিন্তু এখন তো কিনতে হবে, কিনতে পারতেছি না তো আমরা। সরকার তো দিছে 10 টাকা 58 পয়সা নির্ধারণ করেছে খামারি, আর 11 টাকা দিছিল আমাদের। গ্যাপ কিন্তু 40 টাকা। 40 টাকা দিলে আপনি কিন্তু আমাদের ধরেন 40 টাকাই দিচ্ছে। 40 টাকা আমাদের 20 পয়সা সর্বোচ্চ খরচ হবে, 20 পয়সা তো লাভ থাকবে আমার পার ডিমে। আমরা কিনতেই পারতেছি না, সরকার নির্ধারিত তারা ডিম দিচ্ছে না আমাদের। ডিমের বাজার তো এক এক সময় এক এক রকম। বর্তমানে পাইকারি রেট আজকে আমরা যেটা রেট বলছে সেটা হলো 1380 টাকা, আর আমরা খুচরা ডর্জন বেচতেছি 175 টাকা। পাইকারদের কাছ থেকে ডিম যায় পাড়া মহল্লার খুচরা দোকানে, যেখানে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 15 টাকা দরে। বাজারে দরের এত পার্থক্য কেন? উৎপাদন খরচ কম থাকলে সাপ্লাই বেশি হবে। তো উৎপাদন খরচ যেগুলো কম সেগুলো সাপ্লাই বেশি হচ্ছে। অর্ডার সাপ্লাই থাকলে কোনো সিন্ডিকেটের ব্যবসা হবে নাই এবং দাম নিয়ে কারো কোনো প্রশ্নও নাই। তাহলে মূল কথা হলো কি সাপ্লাই। তো যেগুলো উৎপাদন খরচ বেড়ে গেছে, সাপ্লাই কমে গেছে। সাপ্লাই কমে গেলেই বাজারের দাম বেড়ে যাবে। তাহলে এই বাড়াটা অস্বাভাবিক কিছু না, কিন্তু আমাদেরকে মানুষের নাগালে রাখার জন্য যেটা করতে হবে, উৎপাদন খরচ কীভাবে কমানো যায়। 11 টাকা 40 পয়সাটা ঢাকা 15 টাকা হবে, এটাই বাস্তবসম্মত, যদি না আপনি বাজার ব্যবস্থাপনাটাকে আর উন্নত করতে না পারেন। উন্নত করা মানে হলো যে ট্রান্সপোর্টেশন কস্ট কমানো, এক্সট্রা কস্টগুলো কমানো, খুচরা বাজারে এক্সট্রা ট্যাক্স কমানো, তাহলে আপনার দাম কমবে। কৃষি বিপণন আইনে বেশি মুনাফা করলে শাস্তির বিধান আছে। একই সঙ্গে কৃষি উপকরণ ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড বা 1 লাখ টাকা জরিমানা কিংবা দুটো শাস্তি একসাথে দেওয়ার বিধান আছে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।